হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু জয়শ্রীজ টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 8-এ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর ইংলিশ থেকে মডেল 6 সলভ করব। দেখো কি রয়েছে। এভরিওয়্যার দেয়ার ওয়াজ দ্য সেম ড্রাইনেস। এখানে চতুর্দিকে ছিল শুষ্কতা। দ্য সেম স্টিপ উডি প্ল্যান্ট, শক্ত কাঠযুক্ত গাছপালা। I thought I saw the distance the shadow of a figure. আমার মনে হচ্ছিল আমি দূর থেকে কোনো একটা ছায়া দেখতে পাচ্ছি। On a chance I headed towards it. আর এই সুযোগটা না হাতছাড়া করতে চেয়ে আমি সেদিকে এগিয়ে গিয়েছিলাম। It was a shepherd. এটা ছিল একজন মেষপালক। 30 lambs or so were resting near him on the scorching ground. কি বলেছে? কতগুলো ছিল? যে 30টা মেষ শাবক ছিল এবং তারা হচ্ছে রেস্ট করছিল স্কর্চিং গ্রাউন্ড, সে উত্তপ্ত মাঠে। হি গেভ মি আ ড্রিঙ্ক, সে আমাকে পান করার জন্য দিয়েছিল। অ্যান্ড আ লিটল লেটার, এবং তার কিছু মুহূর্ত পরে হি লেট মি টু হিজ শেফার্ডস কটেজ, সে তার মেসের আস্তানা, যে মেষ শাবকগুলোর আস্তানায় আমাকে নিয়ে গিয়েছিল। হি শেয়ার হিজ স্যুপ উইথ মি, সে আমার সাথে তার স্যুপটা ভাগ করে নিয়েছিল। It had been agreed immediately that I would pass the night there. এবং এটা ছিল সেই মুহূর্তে যে আমি তৎক্ষণাৎ রাজি হয়ে গেছিলাম তার সাথে রাত কাটানোর জন্য। The closest village being still more than a day and a half further on. এবং সব থেকে কাছের গ্রাম যেটাও ছিল প্রায় একদিন অর্ধেক মতো দূরে। ডিস্টেন্সে অ্যাকচুয়ালি কাছে, কিন্তু যেহেতু পাহাড়ি এলাকা সেই জন্য এতটা টাইম লাগে। There are 4 or 5 villages dispersed far from one another on the flanks on the hills in this area. বলেছে এখানে 4-5টা গ্রাম রয়েছে যেগুলো হচ্ছে পাহাড়ের কোলে আশ্রয় নিয়েছে এবং কাছাকাছি রয়েছে। They are inhabited by woodcutters who make a charcoal. এবং সেখানে মেনলি রয়েছে woodcutters, কাঠুরে রয়েছে এবং তারা চারকোল বানায়। ঠিক আছে। The shepherds took out a bag and poured a pile of acorns out onto the table. সেই মেষপালক যে তার ব্যাগ একটা বের করে তার মধ্য থেকে অনেকগুলো শস্য দানা বের করেছিল। He began to examine them one after another with a great deal of attention. সে প্রত্যেকটা একটা করে ভালো করে নজর দিয়ে দেখছিল। সেপারেটিং দ্য গুড ওয়ান্স ফ্রম দ্য ব্যাড, এবং সেখানে সে ভালোগুলো বেছে নিচ্ছিল খারাপগুলোর থেকে। When he had before him 100 perfect acorns, he stopped. এবং যখন সে 100টা শস্যদানা বেছে নিতে সক্ষম হয়েছিল সে তোমার বাছা বন্ধ করেছিল। অ্যান্ড উই ওয়েন্ট টু বেড, তারপর আমরা বিছানায় যাই। দ্য কোম্পানি অফ দিস ম্যান ব্রট মি আ ফিলিং অফ পিস। ওই লোকটার সহচর্য আমাকে শান্তি এনে দিয়েছিল। হি গেভ মি দ্য ইমপ্রেশন দ্যাট নাথিং কুড ডিস্টার্ব হিম। সে আমাকে এটা বলেছিল যে তার কোনো কিছুই নেই যা তাকে ডিস্টার্ব করতে পারে। আই ওয়াজ ইন্ট্রোডিউসড, আমি অনেকটাই উৎসাহিত এবং ইচ্ছুক ছিলাম। অ্যান্ড আই ওয়ান্টেড, এবং আমি জানতে চেয়েছিলাম টু ফাইন্ড আউট মোর অ্যাবাউট দিস ম্যান, এই লোকটার সম্পর্কে আরও বেশি করে আমি জানতে চেয়েছিলাম। দেখো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। The shadow that the narrators had seen was actually that of a, কি হয়ে যাবে, শেফার্ড, একজন মেষপালক। ইন দ্য শেফার্ডস হাউস দ্য narrator was fed স্যুপ খাইয়েছিল তাকে। অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। The 4 or 5 villages were dispersed far from one another. একটার থেকে আরেকটা দূরে ছিল। From a bag the shepherds had taken out so many acorns. By occupation the villagers were woodcutter, কাঠুরে ছিল। দেখো এরপর আছে ট্রু ফলস। দ্য শেফার্ড লেড দ্য ন্যারেটর টু হিজ ফার্ম। সেই শেফার্ডটা ন্যারেটরকে নিয়ে গিয়েছিল তার ফার্মে। এটা হচ্ছে ফলস, কারণ কটেজে নিয়ে গিয়েছিল। তোমরা ফলস লিখবো এবং লিখবো হি গেভ মি আ ড্রিঙ্ক অ্যান্ড আ লিটল লেটার হি লেড মি টু হিজ শেফার্ডস কটেজ। পরের প্রশ্ন যাই। পরের প্রশ্ন বলেছে দ্য ন্যারেটর হেজিটেটেড টু স্পেন্ড দ্য নাইট উইথ দ্য শেফার্ড। সেই মেষপালকের সঙ্গে রাত কাটাতে দ্বিধাগ্রস্ত বোধ করছিল, এটা হয়ে যাবে ফলস। এবং এর সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা দেবে ইট হ্যাড বিন এগ্রিড ইমিডিয়েটলি দ্যাট আই উড পাস দ্য নাইট দেয়ার। এবং আমি খুব তাড়াতাড়ি ডিসিশন নিয়েছিলাম যে আমি ওই রাতটা ওখানেই থাকবো। এর উপর হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দেখো কি হয়ে যাবে। এভরিওয়ান দেয়ার ওয়াজ দ্য সেম ড্রাইনেস, দ্য সেম স্টিপ অ্যান্ড উডি প্ল্যান্টস। ঠিক আছে, শক্ত এবং কাঠযুক্ত গাছপালা ছিল।
তারপর রয়েছে ওয়াটার ওয়াজ গিভেন টু দ্য ন্যারেটর, জল দেওয়া হয়েছিল কার দ্বারা? সেফার, একজন মেষপালক দিয়েছিল। পরের প্রশ্ন, দ্য সেফার টুক আউট আ ব্যাগ অ্যান্ড পোর্ড আ পাইল অফ অ্যাক্রনস আউট অন টু দ্য টেবিল, টেবিলের উপর বের করে রেখেছিল সেই দানাগুলো। হাউ ওয়াজ দ্য ন্যারেটর রিসিভড বাই দ্য ম্যান, কিভাবে ওই লোকটার দ্বারা ন্যারেটরকে আহ্বান করা হয়েছিল? দ্য ম্যান গেভ দ্য ন্যারেটর আ ড্রিঙ্ক অ্যান্ড আ লিটল লেটার হি লেট দ্য ন্যারেটর টু হিজ সেফার্স কটেজ। ঠিক আছে, এটা মানে একটু আগে বললাম। আই ওয়াজ ইন্ট্রিগিউড, আমি উৎসাহিত ছিলাম। হোয়াই ওয়াজ দ্য ন্যারেটর ইন্ট্রিগিউড, কেন ন্যারেটর ইন্ট্রিগিউড ছিলেন? দেখো, দ্য কোম্পানি অফ দিস ম্যান ব্রট দ্য ন্যারেটর অফ ফিলিং অফ পিস, ওই লোকটার সহচর্য আমাদের লেখককে শান্তি এনে দিয়েছিল, শান্তির অনুভূতি। গেভ হিম দ্য ইমপ্রেশন দ্যাট, এবং তাকে এটা ইমপ্রেশন জানিয়েছিল দ্যাট নাথিং কুড ডিস্টার্ব হিম, কোনো রকম কিছু তাকে ডিস্টার্ব করতে পারে না। দ্যাটস ওয়াই দ্য ন্যারেটর ওয়াজ ইন্ট্রিগিউড, সেই কারণেই ন্যারেটর উৎসাহিত ছিলেন। অ্যান্ড হি ওয়ান্টেড টু ফাইন্ড আউট মোর অ্যাবাউট দিস ম্যান, তাই বেশি করে লোকটার সম্পর্কে তিনি জানতে চেয়েছিলেন। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, একটা আনসিন রয়েছে, রিড করছি। অন রিচিং হাতখোলা অফ শোভা বাজার, আর ড্রাইভ ডাউন হরচন্দ্র মল্লিক স্ট্রিট লিডস দ্য ভিজিটর টু আ ন্যারো লেন ক্র্যাম্পেড ইভেন ফর টু পার্সনস টু ওয়াক টুগেদার। ঠিক আছে, কি বলেছে যে হাতখোলাতে পৌঁছানোর পর শোভা বাজারে আর ড্রাইভ, যিনি লিড করে বলেছিলেন যে হরচন্দ্র মল্লিক স্ট্রিট, যেটা লেনগুলো গলিগুলো খুব সরু অ্যান্ড ক্র্যাম্পড মানে আবদ্ধ। ইভেন ফর টু পার্সনস টু ওয়াক টুগেদার, জাস্ট দুজনের বেশি কিন্তু লোক সেখানে একসাথে যেতে পারে না। দ্য হোয়াইট ওয়ালস অ্যাবাউট উইথ পেন্টিংস অফ ফ্রম ফ্রিডম ফাইটার স্বামী বিবেকানন্দ, সিস্টার নিবেদিতা অ্যান্ড সিনসেস ফ্রম দ্য রামকৃষ্ণ কাথামিত্র। কি বলেছে যে হোয়াইট ওয়াশ করা যে দেওয়ালগুলো, সেখানে ছবি আঁকা ছিল বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের, এছাড়াও ছিল স্বামী বিবেকানন্দ, সিস্টার নিবেদিতা ছিল সিনস ফ্রম দ্য রামকৃষ্ণ কথামিত্র, এইখান থেকে সিনগুলো আঁকা ছিল। Where this old wall North Kolkata alley ends is the entrance, বলে যেখানে এই নর্থ কলকাতার সরু গলি শেষ হয়েছে, এন্ট্রান্স টু হাতখোলা ব্যায়াম সমিতি, সেখানে হাতখোলা ব্যায়াম সমিতি স্টার্ট হয়েছে। ইট ইজ দ্য সিটিজ ওল্ডেস্ট জিমনেসিয়াম, এবং এটা ছিল সব থেকে পুরনো জিমনেসিয়াম, এস্টাবলিশড বাই ফ্রিডম ফাইটার্স ইন 1910, 1910 সালে এখানে স্বাধীনতা সংগ্রামীর দ্বারা কিন্তু এই সমিতিটি বানানো হয়েছিল। ইট ইজ স্টিল গোয়িং স্ট্রং, এবং এটা এখনো কিন্তু অনেকটা শক্তিশালী রয়েছে, শক্তপোক্ত রয়েছে। Manohar H and many other legends would regularly walk out there with kusti and magur at the feet of Muhammad-sized wall painting of Lord Hanuman, the resident deity of the Summative. বলেছে যে where this old মনোহর এইচ এবং অন্যান্য লেজেন্ডসরা এখনও রেগুলারলি কিন্তু সেখানে ওয়ার্কআউট করে, কুস্তি করে, মুগুর করে, এবং যেখানে রয়েছে কি ওই সমিতির ভগবান বাসিন্দা লর্ড হনুমানের ছবি। দ্য মিত্রা ফ্যামিলি অফ হাতখোলা ডোনেটেড দ্য প্লট অফ ল্যান্ড অফ দ্য ফ্রিডম ফাইটার্স উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অ্যান্ড পুষ্পলাল চৌধুরী হু ওয়ার অ্যাসোসিয়েটেড উইথ অনুশীলন সমিতি। বলেছে মিত্র ফ্যামিলি হাতখোলা বাজারে হাতখোলার মিত্র ফ্যামিলি যে হচ্ছে তাদের প্লটটা দান করেছিল ফ্রিডম ফাইটার্সদের জন্য, যেখানে উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং পুষ্পলাল চৌধুরী যারা হচ্ছে তোমার অনুশীলন সমিতি তৈরি করেছিলেন। উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ওয়াজ অলসো co-accused উইথ বরিন ঘোষ অ্যান্ড অরবিন্দ ঘোষ ইন দ্য আলিপুর বোম কেস। ঠিক আছে, একই সাথে তোমার সহকর্মী ছিলেন যে অরবিন্দ ঘোষ এবং বরিন ঘোষ আলিপুর বোম কেসে যে জড়িয়েছিলেন, তার সঙ্গে কিন্তু উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কিন্তু নিযুক্ত ছিলেন। এরপরে বলেছে দেখো, বডি বিল্ডিং অ্যান্ড এক্সারসাইজ ওয়ার পার্ট অফ দ্য রেজিমেন্টস দ্যাট দ্য রিভলিউশনারিজ অফ দ্য সমিতি ফলোড। কি বলেছে যে ওই সমিতিতে মেনলি অনুশীলন করা হয়। কি অনুশীলন করা হয়? যে বিপ্লবীরা যে যেমনভাবে অনুশীলন করতেন, এক্সারসাইজ করতেন, তেমনভাবে ঠিক এখনও করা হয়। উইথ দ্য সিম্প্যাথি অফ দ্য মিত্রাস দ্য সমিতি নেচারালি টিমড উইথ ফ্রিডম ফাইটার্স অ্যাট দ্যাট টাইম। যেমনভাবে
সেই সিম্পাথি রয়েছে মিত্রাসদের প্রতি, সমানভাবে কিন্তু ছিল ফ্রিডম ফাইটার্সদের প্রতি ওই সময়, ঠিক আছে। এরপরে আছে দ্য লেন লিডিং টু দ্য হাতখোলা ব্যায়াম সমিতি ইজ, কেমন হাতখোলা ব্যায়াম সমিতিটা ছিল, কি ছিল, ভেরি ন্যারো ছিল, ঠিক আছে, লেন গলি। দ্য ওয়ালস অ্যালং দ্য লেন আর বাউন্ড উইথ পেন্টিংস অফ ফ্রিডম ফাইটার্স, ওকে, স্বাধীনতা সংগ্রামীদের ছবি দ্বারা ভর্তি ছিল। দ্য এন্ট্রান্স অফ হাতখোলা ব্যায়াম সমিতি ইজ অ্যাট দ্য এন্ড অফ দ্য নর্থ কলকাতা এলে, নর্থ মানে উত্তর কলকাতার সরু গলি যেখানে শেষ হয়েছে সেখানেই হাতখোলা ব্যায়াম সমিতি তৈরি হয়েছে। দ্য সমিতি ওয়াজ এস্টাবলিশড ইন 1910, 1910 সালে তৈরি হয়। এরপর কজ চ্যাপ্টারটা রয়েছে টু পার্সনস ওয়ার অলমোস্ট আনএবল টু ওয়ার্ক টুগেদার, দুজন মানুষ একসঙ্গে প্রায় হাঁটা অসম্ভবের মতো ছিল। কারণ কি? দ্য লেন ওয়াজ ন্যারো অ্যান্ড ক্র্যাম্পটেড, কারণ গলিগুলো ছিল খুব সরু এবং আবদ্ধ। দ্য মিত্রাস ওয়ার সিম্পাথাইজড উইথ দ্য ব্যায়াম সমিতি এফেক্ট দ্য সমিতি ন্যাচারালি টিমড উইথ দ্য ফ্রিডম ফাইটার্স অ্যাট দ্যাট টাইম, ঠিক আছে। এরপর হচ্ছে ট্রু ফলস, দেখো দ্য হাতখোলা ব্যায়াম সমিতি ইজ সেড টু বি দ্য সিটিজ ওল্ডেস্ট জিমনেসিয়াম, সব থেকে পুরোনো জিমনেসিয়াম হিসেবে ধরা হয় তোমার হাতখোলা ব্যায়াম সমিতিকে, এটা হয়ে যাবে কি ট্রু। এবং তোমরা এর সাপোর্টিং স্টেটমেন্ট যেটা রয়েছে, ওয়ার দিস ওল্ড ওয়াল নর্থ কলকাতা অ্যালিজেন্স ইনস দ্য এন্ট্রান্স টু হাতখোলা ব্যায়াম সমিতি, ইট ইজ দ্য সিটিজ ওল্ডেস্ট জিমনেসিয়াম। পরের প্রশ্ন রয়েছে সুইমিং ওয়াজ পার্ট অফ দ্য রেজিমেন্টস দ্য রেভলিউশনারি অফ দ্য সমিতি ফলোড, এটা হয়ে যাবে ফলস, কারণ মেনলি সেখানে কিন্তু কুস্তি মুগুর এগুলো কিন্তু করা হয়, ঠিক আছে, তো ফলস দেবে। এরপরে হচ্ছে আনসার দ্য ফলোইং কোশ্চেন, নেম দ্য টু রিভলিউশনারিজ কানেক্টেড ইন দ্য আলিপুর বোম কেস, আলিপুর বোম কেসে জড়িয়েছিলেন এমন দুজনের নাম। The two revolutionaries are Barin Ghosh and Aurobindo Ghosh who connected in the Alipur bomb case, এর সাথে কিন্তু উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তোমরা লিখতে পারো, ঠিক আছে। এরপর রয়েছে দেখো তোমার গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। অ্যাজ আর্থার অ্যাপ্রোচড দ্য লেক, যখনই আর্থার সেই লেকের কাছে যায়, আর বিউটিফুল আর্ম উইথ গোল্ডেন ব্রেসলেট, একটা সোনালি ব্রেসলেট পরা হাত রোজ ফ্রম দ্য ওয়াটার, জল থেকে বেরিয়ে আসে, ঠিক আছে। তো প্রথমটা দা, তারপরটা ফ্রম হয়ে যাবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, দ্য শেফার্ড টেক রয়েছে ভাব আউট আ ব্যাগ অ্যান্ড পোর আ পেল অফ অ্যাক্রন সাওয়ার অনটু দ্য টেবিল, এটা কিন্তু আমরা যে সিন আজকে পড়লাম সেখান থেকে নেওয়া হয়েছে। এখানে বলতে হবে আন্ডারলাইন করতে হবে, আচ্ছা এখানে বলেছে তোমার বলো কারেক্ট ফর্ম লিখতে হবে, তো দ্য শেফার্ড টুক হয়ে যাবে, ঠিক আছে। দ্য শেফার্ড টুক আউট আ ব্যাগ অ্যান্ড পোর্ড আ পাইল অফ ক্রোনস আউট অনটু দ্য টেবিল। ডু অ্যাজ ডাইরেক্টেড, টু ডু ওয়েল ইন দ্য কম্পিটিশন ইজ মাই এম, এটা বলেছে আন্ডারলাইন ফ্রেজ অ্যান্ড স্টেট ইটস কাইন্ড, কি ধরনের এটা, তো এটা টু ডু ওয়েল ইন দ্য কম্পিটিশন, সেটা হয়ে যাবে নাউন ফ্রেজ এবং ওটাতে আন্ডারলাইন করবে। মাই ফাদার সেড টু হিম ইজ নট পভার্টি এ কার্স, দারিদ্রতা অভিশাপ নয় কি, দেখো এটা চিরন্তন সত্য এবং চিরন্তন ভাবে কিন্তু কথাটা বলা হয়, সে কারণে আমরা কি লিখবো, মাই ফাদার আস্কড হিম, আমার বাবা তাকে জিজ্ঞাসা করেছিল, ইফ পভার্টি ইজ নট আ কার্স, দারিদ্রতা অভিশাপ নয়, ঠিক আছে, নয় কি, তো এখানে কিন্তু আমরা ইজ দেবো, কারণ যেহেতু এটা চিরন্তন সত্য হয় সেই জন্য বলা হয় সবসময়ের জন্য, ওকে। সি প্লেসড দ্য লিটল বার্ড অফ দ্য সিল, ঠিক আছে, সিমেন্টের ফলকের উপর সে পাখিটাকে রেখেছিল। চেঞ্জ দ্য ভয়েস, দেখো দ্য লিটল বার্ড ওয়াজ প্লেসড অন দ্য সিল বাই হার, ঠিক আছে, ওকে। এরপর তোমাকে কি করতে হবে, সিনোনিম বের করতে হবে আনসিন প্যাসেজ থেকে। আর ন্যারো প্যাসেজ বিটুইন বিল্ডিংস, ঠিক আছে, এটা ছোট্ট জায়গা দুটো বিল্ডিং এর মাঝে, এটাকে কি বলবো, লেন বা অ্যালি, ঠিক আছে, সরু গলি। গড অর গডেস, সেটা হয়ে যাবে ডেইটি মানে দেবতা, DEITY, ঠিক আছে। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে, ওকে বাই, সি ইউ এগেন।